This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন এই বিষয়টা প্রশাসনিক বিষয়ে কোনো কথা বলবো না। মেদিনীপুরের যে ঘটনা, তবে যেভাবে বিরোধীরা এবং সংবাদ মাধ্যমের একাংশ যে অভিমুখে প্রচার করছেন, এখনো পর্যন্ত কিন্তু ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো নির্দিষ্টভাবে যায়নি, তদন্ত চলছে এবং রাজ্য সরকার, রাজ্য প্রশাসন যা যা করণীয় তদন্তের স্বার্থে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন করছেন। এখন একটা আরএল স্যালাইন নিয়ে প্রবলেম, সেই স্যালাইন তারা যে ব্যাচটা নিয়ে আপত্তি বা তার রিপোর্টের অপেক্ষা, তো সেটা কোথা থেকে এনে কারা আনলো, অন্য কোনো ওয়ার্ডে কোনো ক্ষতি হলো না, শুধুমাত্র গাইনিতে ক্ষতি হলো, পুরো গাইনিতে ক্ষতি হলো না, শুধুমাত্র গাইনির 1C ইউনিটে গিয়ে ক্ষতি হলো। তো এগুলো তো তদন্ত করে নিশ্চয়ই সংশ্লিষ্ট দেখবে, এর সঙ্গে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই, কিন্তু এটা আবার রাজনৈতিকভাবে সরকারকে আক্রমণ করা হচ্ছে। তো এখন যদি দুটো ব্যাচের যে বিষয়টা রিপোর্ট আসার অপেক্ষা কেন এলো, তো তাহলে তদন্তকারীরা তো খতিয়ে দেখছেন গোটা বিষয়টা, কেন এলো, কারা আনলো, আনার পর তাদের একেবারে বেছে বেছে একটা ইউনিটের, একটা বিভাগের একটা ইউনিটের মানুষের ক্ষতি হলো, তো সেটা কিভাবে হলো? তো এটার দুটো যারা অন্য কোনো গাফিলতি বা অন্য কোনো কিছু মানে একটুখানি ধামাচাপা দিতে বা অন্য কোনো কিছু থেকে নজর ঘোরাতে হঠাৎ একেবারে স্যালাইন কেলেঙ্কারির শব্দটা ছড়িয়ে দেওয়া হলো কিনা, যারা বলছেন তারা নির্দিষ্ট বিষয়টা জানেনও নয়। তার কারণ এখনো নির্দিষ্টভাবে কোনো প্রমাণ, এখনো পর্যন্ত তদন্তে নির্দিষ্ট কিছু উঠে আসেনি যে এইটা খারাপ ছিল। আর যদি খারাপ থেকে থাকে তাহলে বাকি কোথাও কারোর ক্ষতি হয়নি, বাকি কোনো বিভাগের ক্ষতি হয়নি, হয়েছে শুধু গাইনির, গোটা গাইনির ক্ষতি হয়নি, হয়েছে শুধু গাইনির 1C ইউনিটের। কি করে ক্ষতি হলো? সেখানে যে সিনিয়র চিকিৎসক ছিলেন, অ্যানাস্থেসিয়া করার জন্য যার দায়িত্ব ছিল, সেগুলো তদন্তকারীরা খতিয়ে দেখুন। ওই হাসপাতালের কোনো গুরুত্বপূর্ণ পদাধিকারী আরজি করার সময় নানা ধরনের বিক্ষোভ, বিদ্রোহ, নানা ধরনের সরকার বিরোধী কাজে জড়িত ছিলেন কি না, একটা জায়গায় একটা কুৎসা করে যে চক্রান্ত সাকসেসফুল হয়নি, সরকারকে মেলাইন করার জন্য কেউ কোনো চক্রান্ত করছেন কি না, সেগুলো তদন্তের মধ্যে নিশ্চিতভাবে আসুক। কারণ আক্রমণটা রাজনৈতিক আসছে, আমরা এই বিষয়টা প্রশাসনিক, আমরা এর মধ্যে ঢুকতে চাই না। তদন্ত প্রশাসন করছে, আমাদের কোনো মন্তব্য নেই, কিন্তু রাজনৈতিক আক্রমণ এলে উত্তরটা কিন্তু রাজনৈতিকই যাবে। একটা চক্রান্ত ইয়েতে হয়েছে আরজি করে, কুৎসা। ওই হাসপাতালের কে কারা ওই রাত জাগা, কারা দফা এক দাবি এক, কি করে একটা যে স্যালাইন ওখানে গেল, অন্য কারুর কোনো ক্ষতি হলো না, শুধুমাত্র ওই একটি গাইনি ইউনিটে একটা ইউনিট 1Cর ক্ষতি হলো। কেন হলো, কি হয়েছিল ওখানে? নিশ্চয়ই প্রশাসন তদন্ত করবে পুরোটা। আমরা এর মধ্যে রাজনৈতিক কোনো মন্তব্য আমরা করব না, কিন্তু রাজনৈতিক অভিযোগ যদি সরকারের দিকে আসে তাহলে রাজনৈতিক সংশয়গুলোও প্রকাশ করা হবে। যেমন আরজি করে দেখা গেছিল এই জুনিয়র ডাক্তাররা রটিয়েছিলেন, এই দ্রোহের পূজারীরা রটিয়েছিলেন, রক্তমাখা গ্লাভস পাওয়া যাচ্ছে, আপনাদের সব ব্রেকিং। কোন ব্যাচ থেকে এলো রক্তমাখা গ্লাভস? পরে দেখা গেল রক্তমাখার কোনো প্রশ্নই নেই গোটা বিষয়টার মধ্যে, সম্পূর্ণ একটা ভুয়ো জিনিস নিয়ে নাটক করেছিলেন। তাহলে যারা এই রক্তমাখা গ্লাভস কোথার থেকে জোগাড় করে এনে নাটক করেছেন, অন্য কোনো রাসায়নিকের
রং লাগানো নিয়ে নাটক করেছেন, তাদের মধ্যে কেউ কেউ এই ধরনের ঘটনা ঘটিয়ে সরকারকে বিব্রত করতে চাইছেন কিনা, মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছেন কিনা, তদন্ত সেগুলোও দেখুক। আজকে বিরোধী দলনেতা এই প্রসঙ্গে বলছেন যে ওই মানে কোম্পানির একজন ডাইরেক্টর আছেন, যার নামও বলছেন তিনি মুকুল ঘোষ, যিনি শাসক দলের ঘনিষ্ঠ মুর্শিদাবাদের লোক, এবং আরজিকর প্রসঙ্গের কথা টেনে তিনিও বলছেন যে আরজিকর কেসের সময় আখতার আলী যে আর্থিক দুর্নীতির কথা বলেছিলেন, এক্ষেত্রেও সে ধরনের আর্থিক দুর্নীতির বিষয় থাকতে পারে, তাই ইডিও গোটা মামলাটা দেখতে পারে, তারা দেখুন। এর সঙ্গে যুক্ত করে দিয়ে করেন যে বিরোধী দলটা বলছে যে আরজি করেছে বড় দুর্নীতি হয়েছে স্যালাইন। দেখুন, এগুলো তদন্তের বিষয়, স্বাস্থ্য দপ্তরের বিষয়, রাজ্য সরকারের বিষয়। আমি রাজনৈতিক মন্তব্যের কোনো অবকাশ নেই, কিন্তু বিজেপি তারা যদি রাজনৈতিকভাবে আক্রমণ করতে যায় তাহলে তাদের উত্তর দিতে হয় যে এগুলো যদি ওনার কাছে কোনো বিরোধী দলনেতার কাছে কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ থাকেন তিনি প্রকাশ্যে বলুন না, কে বারণ করেছে? মাইক হাতে ঘুরুন, হেঁটে হেঁটে বলুন, দৌড়ে দৌড়ে বলুন, এক জায়গায় দাঁড়িয়ে বলুন, এক্স হ্যান্ডেলে বলুন, সিবিআই ইডি অফিসে গিয়ে বলুন, রাজ্য সরকারের তদন্তকারীদের কাছেও মনে হলে তথ্য দেবেন। তা হাওয়া এগুলো ঘোরাচ্ছেন কেন? একটা বাজে দুর্ঘটনা ঘটেছে, স্বাস্থ্য দপ্তর নিশ্চিতভাবে সেটা তদন্ত করছে, কিন্তু রাজনৈতিক যদি অভিযোগ ওঠে তাহলে তো তার সঙ্গে এটাও আসবে যে সব স্যালাইন খারাপ বা স্যালাইনের জন্যই হয়েছে এরকম কোনো উপসংহারমূলক রিপোর্ট কিন্তু এখনো আমরা কেউ দেখতে পাইনি। সরকারকে বিড়ম্বনায় ফেলার জন্য এটা এনে স্যালাইন ওই অন্য কোনো ডিপার্টমেন্টের ক্ষতি হলো না, অন্য কোনো বিভাগের ক্ষতি হলো না, শুধুমাত্র গাইনির হলো, আবার গাইনিরও অন্য কোনো ইউনিটের ক্ষতি হলো না, একটা মাত্র ইউনিটের ক্ষতি হলো 1C। এটা কি করে সম্ভব? তো তাহলে কোনো একটা জায়গায় কোনো ব্যক্তির কোনো ভূমিকায় খারাপ ঘটনা ঘটেছে কিনা, এবং তারপরে সেটা স্যালাইন এবং রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর এইসবের দিকে ঘোরানো হচ্ছে কিনা, তদন্তে এটাও নিশ্চিতভাবে দেখা উচিত। কিন্তু এটা প্রশাসনিক বিষয়, এখানে কোনো রাজনৈতিক মন্তব্য করবো না। রাত জাগা আর দফা এক দাবি এক পাবলিকরা যারা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আছে, গোটা বিষয়টাই খতিয়ে দেখা হোক। মেদিনীপুরের ঘটনা প্রশাসনিক তদন্ত হচ্ছে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ভুল হয়ে থাকলে ভুল, তদন্তে যদি কোনো ব্যক্তি বিশেষের গাফিলতি বেরোয় বা কোনো ভুল বেরোয় তদন্তকারীরা নিশ্চয়ই সরকারকে রিপোর্ট দেবেন। কিন্তু রাজনীতির অভিযোগ যখন আসছে তখন আমি বলতে বাধ্য হচ্ছি যে যারা আরজি করে ওই রক্তমাখা গ্লাভস দেখিয়ে, মিথ্যা দেখিয়ে নাটক করেছিলেন, যারা ফোন অডিও আছে, যারা জেসিপিএম ডাক্তারদের ধর্নায় হামলা করে সেটা তৃণমূলের ঘাড়ে চাপাবার ষড়যন্ত্র করেছিল, মেদিনীপুর হাসপাতালে সেরম কিছু হচ্ছে না তো, সেটাও তো তদন্তে আসা উচিত।